আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন বিডি এগ্রিকালচার 2.0 ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো শশা চাষের বিষয় নিয়ে। আসলে অনেক জায়গায় থেকে জানতে পারছি যে শশাগুলি আটকিচ্ছে না, ছোট ছোট জ্বালা নষ্ট হয়ে যাচ্ছে। তো কি বীজ ব্যবহার করলে এই সমস্যার সমাধানগুলি হয়, এ বিষয় সম্পর্কে আপনাদেরকে A to Z একটা প্রতিবেদন বা তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইনফরমেশন পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। যাদের শশা আটকিচ্ছে না, অনেকেই বলতেছেন যে শশা গাছের শশাগুলি বেঁকে যাচ্ছে বা ছোট ছোট জ্বালাই পড়ে যাচ্ছে, তাদের জন্য আমি বলতেছি আমি 2 দিন এই বীজটা ব্যবহার করলাম। এই বীজটা ব্যবহার করে আমি খুব ভালো একটা রেজাল্ট পাইছি, যার জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি। এই বীজগুলি ব্যবহার করলে হয়তো আপনারাও ভালো রেজাল্ট পাবেন বা শশাগুলি আটকিবে, যার জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি। এই বীজগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এই বীজগুলি ব্যবহার করে দেখবেন, আশা করি আপনারাও ভালো রেজাল্ট পাবেন। তো প্রথমত আমরা নিলাম যে সাদা মাছি বা যে কোনো পোকার জন্য এখানে লেখা আছে নাইজ। নাইজ বিষ প্রতি ঢুকে 1টি করে দিবেন, অর্থাৎ 18 লিটারে 1টি করে প্যাকেট দিবেন। তো আমরা এখানে 1 প্যাকেট বিষ দিয়ে দিলাম, গুলে নিলাম। এরপরে যে বিষটি ব্যবহার করবেন সেটি হচ্ছে এইরকম ক্যাপের দেখেন লেখা আছে কোরাজেন। 50 লিটার পানিতে আপনি 10 মিলি কোরাজেন ব্যবহার করতে পারবেন। এরপরে যে বিষটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে কাসুমিন। এই বিষটাতেও আপনার ভালো কার্যকারিতা আছে। আরো একটি বিষ আমরা ব্যবহার করব, সেটি হচ্ছে দেখেন এখানে লেখা আছে ক্যাশ। এটা একটা ভালো ম্যানকোজিব বলতে পারেন। কার্বনডাজিম আছে, ডব্লিউডি আছে এবং ম্যানকোজিব 50% আছে। তো কার্বনডাজিম যেহেতু আছে, এই ক্যাশ আমরা ব্যবহার করতে পারি। একটি ক্যাশ 3 ঢুক, একটি প্যাকেট 3 ঢুক ব্যবহার করতে পারবেন। সুন্দর করে একটু করে নেড়ে নেবেন। আমার এই যে ঢুক আমি এই ঢুকে দিয়ে দিব। আঠারো লিটার পানি প্রয়োজন, আমি 18 লিটার পানি দিব। আমরা জমিতে চলে এসেছি। এই জমিতে চলে এসেছি। এখন আমরা বীজ ব্যবহার করব। খুব বেশি সময় নেই ইফতারের আগ মুহূর্তে, যার জন্য আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাইতে পারবো না। এইভাবে আমরা বীজ ব্যবহার করব সুন্দর করে। আসলে বীজ যেন সব জায়গায় পড়ে এইরকম সুন্দরভাবে স্প্রেগুলি দিতে হবে আপনাকে অবশ্যই, যেন কোনো জায়গায় বাদ না পড়ে। বাদ পড়লে পোকাগুলি দমন হবে না, আর দমন না হলে আপনার শশাগুলি বেঁকে যাবে, ক্যাট হয়ে যাবে, এ জাতীয় অনেক সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই সুন্দর করে আপনারা এই বীজগুলি ব্যবহার করবেন। বা আপনাদের এলাকায়, মূল কথা হচ্ছে আপনাদের এলাকায় আপনারা কোন বীজ ব্যবহার করে সফলতা পাইছেন, এই জিনিসটাও আমাকে জানাবেন যে কি বীজ ব্যবহার করে আপনারা বেশি সফলতা পাইছেন। আমি এই বীজগুলি ব্যবহার করেছি এর আগে, আলহামদুলিল্লাহ ভালো সফলতা পাইছি। বীজ আসলে সুন্দর করে দিয়ে দিতে হবে। 2 ধার দিয়ে আপনি বীজ দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ফল আলহামদুলিল্লাহ আমার শশা গাছে আছে। আপনাদেরকে আমি দেখাবো। তো এইভাবে আসলে আপনারা বীজ ব্যবহার করতে পারেন। বীজ ব্যবহার করে আপনারা দেখবেন যে আশা করি আপনারাও সফল পাবেন, আপনারাও সফল হবেন। আপনার এলাকায় কোন বীজ ব্যবহার করেন আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।